গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে করাতে আমি মহু আমার একটি নতুন ব্লগে সকল বন্ধু জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছে সবাই সুস্থ আছে এবং ভালো আছে, বলে না তো কৃপায়। তো আমরা বেশ ভালো আছি। তো ভালো থাকার মধ্যেও কিন্তু আমার যেতে হচ্ছে কলকাতা। এখন সকাল 8টা বাজে। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি মিস্টার মন্ডলকে চেক আপ করে নিয়ে যাবো কলকাতা। তো ওখানে কলকাতায় যাবো, চেক আপ আছে, প্লাস আমাদের আরও দুটো কাজ আছে। তো যদি একসাথে দুটো কাজ করতে পারি তো আমাদের সেটা ভালো হবে। আর কি বলতো, ওখানে অ্যাকচুয়ালি প্রচুর ভিড় হয় আর আমাদের টাইম আছে ভিজিটিং আওয়ার্সের চেক আপের 11টায়। আমাদের আগে থেকে অনলাইনে সব বুকিং ছিল। যাই হোক, এখন যাচ্ছি। আর কি বলতো, অনেকটা দূর তো, আর দূর বলতে জ্যামটা বেশি হয়, তো যার জন্য আমাদের একটু হাতে সময় নিয়ে যেতে হচ্ছে। যাই হোক, আমরা ব্লগ এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, সব কিছুই জানতে পারবে। তো আমাদের কিন্তু গাড়ি উঠে গেছি, গাড়ি ছেড়ে দিয়েছি। আর কলকাতার রাস্তা বুঝতে তো বুঝছে যে 8টা বাজে। তো ফাইনালি কিন্তু আমরা বিটি রোডে উঠে গেছি। আর বিটি রোডের রাস্তাটা এখন খুব সকাল বলে ভিড়টা কিন্তু খুব কম, জ্যামটা কম। এরপরে দেখবে কি হারে ভিড় হয়, যার জন্যই আমাদের হাতে সময় নিয়ে বেরোতে হচ্ছে। আর আমাদের যেখানে যাচ্ছি 1 ঘন্টাই লাগে গাড়িতে, কিন্তু আমাদের 2 ঘন্টা আগে বেরোতে হচ্ছে যেহেতু জ্যামের জন্য। তো আমরা তো এখন যাচ্ছি, 8টা বেজে গেছে। তো এখন কি বলতো, প্রচন্ড রোদও উঠে গেছে। আর গরমকালের দিন বুঝতেই তো পারছো। তো আমাদের এইদিকে এখন বৃষ্টির নামগন্ধ নেই। আর কি করা যাবে আমরা। আর এখন সকাল দিক বলে না, রাস্তাটা একটু ফাঁকা আছে। তারপরে কিন্তু যতটা বেলা হবে জ্যামে জ্যামে আটকে যাবে আমাদের গাড়ি বলো, সবার গাড়ি সেই একই অবস্থা হয়। কিছু করার নেই, এইভাবে প্রতিদিন মানুষকে যাতায়াত করতে হয়। এইভাবেই সব মানুষের অভ্যস্ত হয়ে যেতে হয়েছে। কেন কি, সময়ের সাথে সাথে আমাদের সবকিছু অভ্যস্তই হতে হয়, তাই না? চলো, আর ভিডিওটা প্রত্যেকে কন্টিনিউ করো। একটাই কারণে বলছি, সবাই কন্টিনিউ করলে অনেক কিছু তথ্যও থাকবে, তোমরা জানতে পারবে, বুঝতে পারবে, আশা রাখছি। সব দাঁড়িয়ে গেছে, এইরকমই হয় কলকাতার রাস্তা, বুঝতে পারলে? যারা নিত্যদিন কলকাতা যাতায়াত করো তারা তো অবশ্যই জানবে। এছাড়া শহরের রাস্তা হয়, বাট এটা শর্ট লাগে, যার জন্য আরো বেশি জ্যাম। চারিদিকে গাড়ি তো পুরো পিছন টিছন সব ভর্তি হয়ে গেছে। এইভাবে আমাদের সবাইকে যাতায়াত করতে হয়। তো গাইস, আমরা যখন শর্ট লেগে ঢুকেছি কিছুটা রাস্তা, তখন এরকম কিন্তু জ্যামে জ্যামে ভর্তি হয়েছিল। দেখেছো তো কিরম পিছনে আর সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছিল। এরকম প্রায় সময় হয়, আর কলকাতার রাস্তাটা হয়। আর দেখছো কত বড় বড় বিল্ডিং, কি ভালো লাগছে না বিল্ডিংগুলো দেখতে। গাইস, এটা কিন্তু হায়াত হোটেল। এই যে ল্যাম্প পোস্ট আছে না, ল্যাম্প পোস্টের ওই মা দিকটা উপরে গাছপালার ডাল পড়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। আমরা যতটা পারছি জুম করে দেখাচ্ছে হায়াত হোটেল। তোমরা আশা রাখছি অনেকেই জানবে, আর যারা দূরের বন্ধু জানো না, জেনে নাও, দেখে নাও। আর আমরা কাছাকাছি চলে এসছি হসপিটালের কাছেই। আর এখানে মিস্টার মন্ডল গাড়ি পার্কিং করছে ভিতরে, হসপিটালের ভিতরে কিন্তু জায়গা পাইনি। আর আমরা এসেছি অ্যাকচুয়ালি যেটা আর.এন. ঠাকুর হসপিটালে। তো ভিতরে গিয়েছিলাম, ওইদিকে গাড়ি রাখার কোনো জায়গা নেই, যার জন্য গাড়িটা আমাদের এখানেই পার্কিং করতে হচ্ছে। কি করব, কিছু করার নেই। এখন কতক্ষণ কত সময় লাগবে আমরা নিজেরাও জানি না, হসপিটালে আসলে যা হয়। আর এই হসপিটালের সামনে তো একদমই জ্যামে ভিড়ে ভর্তি। গাড়িটাকে ঠিকঠাক করে রাখো, কারণ মানে আমরা ওই সাইড দিয়ে চলে যাই। এটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। তো গাইস, ফাইনালি কিন্তু মিস্টার মন্ডলের চেক আপ তো হয়েছে ডক্টরের, বাট
এখানে ভিডিও অ্যালাউ নেই, তারপরও আমি অল্প একটুখানি ক্লিপ তোমাদের কাছে শেয়ার করেছি, কেননা সত্যি ওখানে ভিডিও অ্যালাউ নেই। আমি যতটুকু জানি, আমি অনেকবার তো গেলাম। এবার মিস্টার মণ্ডলের কিন্তু আজ 6টা টেস্ট হয়েছে। 6টা টেস্টের করার পর অনেকটা দুপুর হয়ে গেছে, 3টে প্রায় বাজে। আর কি বলতো, খাওয়া দাওয়া করে নেওয়াটা ব্যাপার আছে, ওর মেডিসিনও চলে, তো মেডিসিন চলে। বা 6টা টেস্টের রিপোর্ট করতে করতে 3 ঘন্টা লাগবে। তো 3 ঘন্টা বসে থাকবো কেন, তাই আমরা হোটেলে ঢুকে গেছি খাওয়ার জন্য। আর যারা আসবে দূরের বন্ধু, তারা কিন্তু খাবার যদি পারো তোমরা সঙ্গে করে নিয়ে আসবে। এখানে খাবারের দাম প্রচুর বেশি, মানে মানুষের একটু সাধ্যের বাইরে হয়ে যায়। আমরা মাছের 2টো ফিশ থালি নিয়েছি, তো 120 টাকা করে। আর খাবার দাবার খুবই খারাপ, মানে মুখে দেওয়ার মতো না। পেঁপে আলু দিয়ে সবকিছু দিয়ে সবজি দিয়ে, আর এটা হচ্ছে এক ধরনের মাছ, কাঁচকি মাছ বলে, আর রুই মাছ ফিশ নিয়েছি। আর সবজি আর আলু ভাজা তো মুখে দেওয়ার মতো না, কি করব, পেটে খেতে হয়, তাই আমরা খাচ্ছি থালিগুলো নিয়ে, কিছু করার নেই। আর খাবারের দাম সত্যি বেশি, 120 টাকা মাছ ভাত, তার সঙ্গে ওই যে সবজি আর ডাল আর আলু ভাজা, সেটা মুখে দেওয়ার মতো নয়। কি করব মানুষকে, ওই জন্যই তোমাদের বলছি, তোমরা যদি এই বন্ধুরা যদি তোমরা পারো, সম্ভব হয় খাবারটা যদি পারো, যতটুকু সম্ভব যা পারো শুকনো খাবার হলেও নিয়ে আসবে, তাতে কি হয় তোমাদের কিন্তু সেভ হবে। কারণ আমরা জ্বালায় খাচ্ছি, কিছু করার নেই, আমাদের খাবার করে নিয়ে যাওয়া সবসময় সম্ভব হয় না। কি করব, এইভাবে আমাদের খেতে হয়। আর এরা কি চালাক বলো তো, ডিম রাখে না। চিকেন, মটন, মাছ এইগুলো রাখবে, ডিম রাখলে ওদের আর কি, সবাই যদি ডিমটা খেতে চায়, যার জন্য না ওরা ডিম, কোনো এখানে রেস্টুরেন্টে ডিম পাবে না। তোমরা শুধু ওই মাছ, চিকেন, মটন, তারপরে এইগুলো ভ্যারাইটিস মাছ রাখে কিন্তু। তারপরে কিন্তু দামটাও এরকম, প্রাইসটাও খুব মানে মধ্যবিত্তের বাইরে চলে যাচ্ছে, বুঝতে তো পারছো। কি করব, কিছু করার নেই। আর এইভাবে আমাদের খেতে হয়, আর যারা যায় অনেকে এইভাবে খায়। আর যার জন্যই তোমাদের কাছে কিছু ইনফরমেশন আমি এই জন্যই দিচ্ছি, পারলে তোমরা কিন্তু শুকনো খাবার নিয়ে আসতেই পারো, ফার্স্ট প্লেটে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আর আমি এখন রাস্তায় থেকে খাবার খেয়ে আর কি আমরা ঢুকে যাচ্ছি, আবার ঢুকে রিপোর্ট নেব, ডক্টরকে আবার দেখাবো, রিপোর্টে কি আছে জানি না, তারপরে আমরা বাড়ি যাব। অনেক লেট হবে কিন্তু আমাদের। তো গাইস, আমাদের কিন্তু ডক্টরকে রিপোর্ট দেখানো হয়ে গেছে, যে 6 রকমের টেস্ট দিয়েছিল, রিপোর্ট দেখিয়েছি, রিপোর্ট মোটামুটি ভালোই আছে সবকটা। আর যেটা বলছি তোমাদের কাছে, যেটা এখানে কিন্তু টাকার খেলা, যারা আসবে এই হসপিটালে অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু টাকা ছাড়া কিছু চেনে না। তবে ট্রিটমেন্ট ভীষণ ভালো হয়, এটুকু তোমাদের কাছে আমি মোটামুটি গ্যারান্টি ভালোই দিতে পারি, কারণ মিস্টার মণ্ডলের এখানে চিকিৎসা করে কিন্তু সুস্থ হয়েছে। আমরা কিন্তু এবার রওনা দিচ্ছি। তো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আর এই যে দেখছো, মুকুন্দপুরে যারা আসবে তারা এরকম বড় বড় বিল্ডিং দেখতে পাবে। এই বিল্ডিংগুলো যত সম্ভব 35 তলা, আমার আনুমানিক 35 তলা। আমি যেটুকু তোমাদের কাছে শেয়ার করছি, আমার দূরের বন্ধু যারা আছো তারা দেখে নাও, আর যারা কলকাতা আছো তারা তো জানবেই। বিল্ডিংগুলো দেখতে বেশ ভালো লাগে। আর কি বলতো, আমার বাড়ির কাছেও আছে, ওগুলো 22 তলা 25 তলা এরকম আছে। তো কি বলতো, অ্যাকচুয়ালি এখন বিকেল অনেকটাই হয়ে গেছে, আর আমরা ভীষণ ক্লান্ত, বাড়ি যাব কিভাবে সেইটাই চিন্তা করছি তাড়াতাড়ি। তো গাইস, তোমাদের যাওয়ার সময় আমি যে রাস্তা দিয়ে গেছিলাম, এখন কিন্তু আমরা অন্য রাস্তা ধরছি। তো এটা হচ্ছে নলবনের রাস্তা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যেহেতু গাড়ি থেকে নামবো না, ক্লান্ত, তো এটা কিন্তু নলবনের ওপর দিয়ে কিন্তু, পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আর তোমাদের দেখিয়ে দিলাম, একটু শেয়ার করে দিলাম। আর তারপরে কি পড়ছে একটা একটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে থাকবো, নতুন নতুন জিনিস। যারা দূরের বন্ধু তারা জেনে নাও কলকাতার আশেপাশের রাস্তাগুলো, এবং তোমাদেরও সঙ্গে তোমরাও পরিচিত হও কলকাতার রাস্তার সাথে। আমরা কিন্তু এবার ঢুকছি নলবন হয়ে, এবার এই যে বিশ্ববাংলা দিকে ঢুকছি। আর দেখছো বিল্ডিংগুলো কত সুন্দর, এরিয়াটা কিন্তু খুব দারুণ, খুব দেখার মতো এরিয়া। এখানে অনেকে টাইম স্পেন্ড করে, ঘোরা বেড়ানো জায়গাটা বেশ ভালো প্লেস। আর এই ঢুকে গেছি এবার অলরেডি বিশ্ববাংলা গেট চলে আসছে, দেখছো তো। এই বিশ্ববাংলা গেটটা কিন্তু খুব সুন্দর দেখার মতো জিনিস একটা। আর বিশ্ববাংলা গেটের উপরে কিন্তু তোমরা কোনোদিন আসলে, যারা দূরে বন্ধু, একবার হলো এর উপরে উঠে ট্রাই করো। কলকাতায় কিছু আশেপাশে এরিয়া কিন্তু দেখতে পাবে তোমরা। আমি বাড়ি থেকে যতটুকু পেরেছি ক্যাপচার করার ভিডিও ক্লিপ নিয়েছি, তো তোমাদের কাছে সেটা শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো গাইস, আমরা কিন্তু এখন ইকো পার্কের রোড ধরে যাচ্ছি। আর এইটা কিন্তু ইকো পার্ক, তোমাদের বোর্ডটা দেখিয়েও দিলাম। আর একটু স্পিডে যাচ্ছি বলে, যার জন্য তোমাদের একটু অসুবিধা হয়তো হচ্ছে। এটা ইকো পার্ক, আর এর কিন্তু অনেকগুলো গেট আছে। আর এটা কিন্তু মাদিকে যেটা পড়ছে, এটা কিন্তু ফাইন্যান্সের মোটর কোম্পানি, একটা বিশাল কিন্তু কোম্পানি। আর আমরা এই ইকো পার্ক হয়ে চলে যাব সোজা
এয়ারপোর্ট হয়ে একদম চলে যাব, দক্ষিণেশ্বরের রাস্তা ধরবো, ধরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এটাই আমাদের সুবিধা হবে, তাই আমরা এই রাস্তাটা ধরেছি, তাই তোমাদের কিছু রোড শেয়ার করলাম কলকাতার। তো গাইস আমরা কিন্তু একদম বাড়ির কাছে চলে এসেছি, ওই দক্ষিণেশ্বরের রাস্তা দিয়ে আমাদের বাড়ি আসতে সুবিধা হবে, তাই আমি চলে এসেছি। আর কিছু রাস্তা তোমাদের কলকাতার সঙ্গে যোগাযোগ রাস্তা কিভাবে হয় সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আশা রাখছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এবং অনেকটাই হেল্পফুল হবে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ভিডিওটা। আর নতুন বন্ধু আমার চ্যানেলে হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে যেও বন্ধু হয়ে। যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপা। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।